তেমন কিছু না, এনএসটিকিউ এর ভিডিও দেখি। একটা ছেলে সকাল থেকে আমাকে এসএমএস দিতেছে, এখন আমি কি করব? কি? শালারে ব্লক মারো, যত সব শেষরা বলাবান। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। আচ্ছা বাবু, ব্লক মারতেছি। ভাইয়া, ওই ছেলেটা বলছে আমাকে রেডমি নোট প্রো কিনা দিবে। Wait a minute. ভাইয়া, টাটা, বাই বাই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। हेलो तो मीनालवासी। আর এনে আর কপি। तो कैसे हैं आप लोग? আরে মিনাতির কপি। তো বাংলাদেশে এই মুহূর্তে রেডমি নোট 10 এবং রেডমি নোট 10 প্রো অফিসিয়ালি বাজারে এসে গেছে। তো আজকে আমরা রিভিউ করব রেডমি নোট 10 প্রো, দেখব এর মধ্যে কী কী থাকছে আর জানবো এর প্রাইস সম্পর্কে। এই স্মার্টফোন কেনা কতটুকু যুক্তিপূর্ণ তা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভাই আর কত কথা কইবেন, এবার শুরু করেন। हाँ तो বেশি কথা না বাড়িয়ে চলিয়ে শুরু করতে हैं। টেকনিক্যাল গুরুজির চুপ, আর একটা কথা বলবি না। তো প্রথমেই এর ডিজাইন সম্পর্কে কথা বলবো। ফালতু ডিজাইন আমার একদমই পছন্দ হয় নাই। গার্লফ্রেন্ড ব্রেকআপ করছে এই জন্য, তাই না? যাই হোক, ডিজাইন যার যার ব্যাপার, তবে বিল কোয়ালিটি নিয়ে আমি একদমই হতাশ। রেডমি নোট সিরিজের কোনো মোবাইলের বিল কোয়ালিটি এই প্রথম আমার কাছে ভালো লাগেনি। ফোনের ফ্রন্ট সাইডে গরিলা ফাইবার প্রোটেকশন আছে, তবে ব্যাক সাইড সম্পূর্ণ প্লাস্টিক। এবং স্যামসং পরীক্ষা করে বলেছে মোবাইল বেশি চাপ নিতে পারবে না। তো মোবাইল সবাইকে সাবধানে চালানোর উপদেশ রইল। জানতাম ফালতু মোবাইল, এর জন্য আমার সারার কি দরকার ছিল? নান্টু কান্নাকাটি করুক, আমরা ডিসপ্লে সম্পর্কে কথা বলি। ডিসপ্লে নিয়ে আর কি বলবেন, সব সময় তো 60 হার্টজের আইপিএস এলসিডি দেয়, এর আর নতুন কি? এই ফোনের জন্য আমার ছাড়লো কেন? না, একদমই না। এবার রেডমি নোট সিরিজের সব মোবাইলে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। শুধু তাই না, রেডমি নোট 10 প্রো এর মধ্যে আছে 120 হার্জের রিফ্রেশ রেট, মানে সুপার অ্যামোলেড এর সাথে 120 হার্জের রিফ্রেশ রেট একসাথে। বলেন কি ভাই, মিড বাজেটে এত কিছু? হ্যাঁ, আর ডিসপ্লের সাইজ 6.67 ইঞ্চেস, রেজুলেশন ফুল এইচডি প্লাস, আর ব্রাইটনেস যথেষ্ট ভালো। তাই ইনডোর হোক বা আউটডোর ফোন চালাতে কোনো সমস্যা হবে না। ভাই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে? যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আশা করাই যায়, কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইডে, ঠিক ভলিউম বাটনের নিচে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকলে অনেক প্রিমিয়াম ফিল আসতো, তবে আনলক স্পিড অনেক ভালো, তাই কোনো অভিযোগ নেই। শিওর এই মোবাইলের ক্যামেরা ভালো না? যদি ক্যামেরার কথা বলতে হয় তাহলে রেডমি আমাদের জন্য নতুন চমক নিয়ে এসেছে। এই প্রথম মিড বাজেটের কোনো স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে রেডমি নোট 8 প্রো। এর মোট 4টা ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং আলট্রাওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল। বাকি দুইটার কোনো কাজ নাই, মানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। মানে এক কথায় এই বাজেটের মধ্যে পুরাই জোস ক্যামেরা কম্বো। ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা থাকলেই কি, মোবাইল যদি বারবার হ্যাং করে আর ঠিক মতো গেম খেলা না যায়, তাইলে মোবাইল রেখে কী লাভ? একদম ঠিক। এর জন্য মোবাইলের পারফরমেন্সের দিকে আমাদের নজর দেওয়া উচিত। ফোনের পারফরমেন্স নির্ভর করে চিপসেট, প্রসেসর এবং সফটওয়্যারের উপর। রেডমি নোট 10 প্রোতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732 8 ন্যানোমিটার। প্রসেসর হিসাবে আছে 2.3 গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, যা আমরা ইতিপূর্বে পোকো X3-তে দেখেছি। এই চিপসেট অনায়াসে প্রতিদিনের কাজ এবং গেমিং সহ্য করতে পারবে। আর যদি সফটওয়্যারের কথা বলতে হয়, এই ফোনে অ্যান্ড্রয়েড 11 রান করছে এবং সাথে আছে মিউআই 12। যারা শাওমি এর ডিভাইস ব্যবহার করেন তারা অবশ্যই জানেন মিউআই 12 এর বাগের পরিমাণ অনেক বেশি, সাথে অ্যাডস থাকে প্রচুর। শাওমি এর সমস্যা পরবর্তী আপডেটে ঠিক করবে আশা করছি। ওভারঅল পারফরমেন্স ব্যাপারে
এই বাজেটের সবাইকে সন্তুষ্ট করতে পারবে আশা করছি। ভাই ব্যাটারির কথা কইলেন না? এর ব্যাটারি ধারণ ক্ষমতা 5020 mAh। এদের রেগুলার ইউজাররা অনায়াসে 1.5 দিন আর হেভি ইউজাররা 1 দিন চালাতে পারবে আশা করছি। এর বক্সের মধ্যে 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে। ব্যাটারি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ভাই দাম জানি কত কইছিলেন? এর 664 জিবি ভেরিয়েন্টের দাম 26,999 টাকা, 128 জিবি ভেরিয়েন্টের দাম 27,999 টাকা এবং 128 জিবি ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং এটা অফিসিয়াল। এই দামে এত কিছু কিভাবে সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। তাইলে ভাই এই মোবাইল কি কিনা যায়? প্রথমত বিল কোয়ালিটি আর একটু ভালো হওয়া দরকার ছিল, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকলে ভালো লাগতো। আর সবচেয়ে বড় কথা সফটওয়্যার। আগে এর সফটওয়্যার আমার অনেক পছন্দের ছিল, কিন্তু দিন দিন তাদের অবনতি হচ্ছে। মিউইতে সবসময় অনেক বেশি অ্যাড দেখা যায়। তার সাথে মিউই এর লেটেস্ট ভার্সন Mi12-এ প্রচুর পরিমাণে বাগ রয়েছে। এসব বিষয় ঠিক করা অতবই জরুরি। ওভারঅল দেখতে গেলে বর্তমান বাজারে এই বাজেটে রেডমি নোট 10 প্রো বাকি ফোনকে পিছনে ফেলতে পারবে, তাই কেউ কিনতে চাইলে অবশ্যই কিনতে পারেন। কিন্তু ভাই আমার যে বাজেট কম। তাহলে রেডমি নোট 10 কিন। সেইটার রিভিউ কবে দিবেন? চ্যানেলে সাবস্ক্রাইব কর, খুব তাড়াতাড়ি পেয়ে যাবি।